জয় হিন্দ, জয় ভারত। ডিয়ার ভিউয়ার্স, আপনারা হয়তো জানেন যে আজকের দিনে গোটা পৃথিবী জুড়ে একটাই চর্চা হচ্ছে যে চীন 2019 সালে উইঘুর মুসলমানদের দেশপ্রেম শেখানোর নামে যে গণহত্যা করার পরিকল্পনা করেছিল, এই মে মাসে সেটা তারা শেষ করে ফেলেছে। নির্বিচারে মসজিদ ভাঙা, পবিত্র ধর্মগ্রন্থ সংশোধন, হালাল ফুড বন্ধ, রমজান পালন নিষেধ, জনসংখ্যা বৃদ্ধি কমানোর জন্য জোরপূর্বক বন্ধ করে দেওয়ার মতো কাজ থেকে শুরু করে অসংখ্য উইঘুর মুসলিমদের রিহ্যাবিলিটেশন ক্যাম্পে বন্দি করে এমনকি দেহের অঙ্গ পর্যন্ত বেঁচে দেওয়ার কাজগুলো করে ফেলার পর এখন চীনা সংবাদ মাধ্যম সরকারিভাবে প্রচার করছে যে চীনের মসজিদের গরম পাল্টানোর মতো আপাত নিরীহ কাজটা তারা এবছরের মে মাসে শেষ করেছে। চীনের সরকারি সংবাদ মাধ্যম দাবি করছে আজকের দিনে চীনে এমন একটাও মসজিদ নেই যেটা অ্যারাবিক স্টাইলে তৈরি, মানে যার মাথায় গম্বুজ থাকবে আর কি। সবকটা মসজিদের গম্বুজ ভেঙে দিয়ে নতুন করে চীনা সংস্কৃতির প্যাগোডা স্টাইলের মসজিদ বানিয়ে ফেলেছে চীন। হাতের মতো, যাদেরও চিবানোর দাঁত আলাদা আর দেখানোর দাঁত আলাদা। যাই হোক, 2019 থেকে 2024 এই 5 বছরের চীন সরকার উইঘুর মুসলিমদের ওপরে কি অত্যাচার করেছে সেগুলো সবটাই আমরা জানবো। কিন্তু তার আগে খেয়াল করলেই আপনারা দেখতে পাবেন 2019 থেকে 2024 এটা আসলে 5 বছর হচ্ছে। আসলে যেহেতু চীন একটা কমিউনিস্ট কান্ট্রি, তাই তারা তাদের সমস্ত কিছুই পঞ্চবার্ষিকী পরিকল্পনার থ্রুতে করে। আমরা জানি 5 বছর আগে চীনের কমিউনিস্ট গভর্নমেন্ট চীনের উইঘুর মুসলিমদের বিচ্ছিন্নতাবাদী চিন্তা খতম করে উইঘুর মুসলিমদের মধ্যে চীনা দেশপ্রেম এবং চীনা সংস্কৃতিকে প্রমোট করবার জন্য একটা পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করে, যার গাল ভরা নাম ছিল প্রমোট চাইনিজ কালচার অ্যান্ড পেট্রিয়টিজম টু মুসলিম ইন চায়না। এই পরিকল্পনা অনুযায়ী চীনের কমিউনিস্ট সরকার মোট 39টা পয়েন্টে একটা সিদ্ধান্ত নেয়। এদের মধ্যে মূল 8টা পয়েন্ট আমরা আজকের এই ভিডিওটাতে আলোচনা করব। জানি না আপনারা শুনতে পারবেন কিনা, হয়তো চোখে জল আসবে, হয়তো বুকে আগুন জ্বলবে। আর এই 39টা পয়েন্টের প্রথম পয়েন্টটা কি জানেন? প্রথম পয়েন্টটা হলো চীনের উইঘুর মুসলিমদের মসজিদগুলোর সংখ্যা 1/3 করে ফেলা হবে 5 বছরে। মানে প্রতি 3টে মসজিদের মধ্যে 2টো মসজিদকে ভেঙে ফেলা হবে, আর আরেকটা আরবিক স্টাইলের গম্বুজকে ভেঙে চীনা সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্যাগোডা স্টাইলের মসজিদ বানিয়ে দেওয়া হবে। এবং মসজিদের গঠনশৈলী পুরোপুরি চীনের সংস্কৃতির মোতাবেক হবে। মসজিদের গায়ে আরবি লেখার পরিবর্তে চীনা ভাষায় লেখা থাকবে, যেটা কিন্তু তারা এই 5 বছরে অলরেডি করে ফেলেছে। Recent years, China has also demolished many historic mosques and other cultural places of Uyghurs. আর এই 39টা পয়েন্টের দ্বিতীয় পয়েন্টটা হলো পবিত্র ধর্মগ্রন্থের যে অংশটা চীন সরকার মনে করবে হিংসা আর বিচ্ছিন্নতাবাদকে প্রমোট করে, সেটাকে তারা বাদ দিয়ে দেবে। আই রিপিট, হাউ ডেয়ার দ্য চায়না গভর্নমেন্ট ইজ টু চেঞ্জ দেয়ার হোলি বুক। প্রাথমিকভাবে এটা অবিশ্বাস্য হলেও চীনে কিন্তু এখন হোলি বুকের সংশোধিত সংকলনই ব্যবহার করা হচ্ছে। Xi Jinping, he now wants to rewrite the Bible and the Quran. পঞ্চবার্ষিকী পরিকল্পনায় চীনের তৃতীয় পরিকল্পনাটা কি ছিল জানেন? হালাল ফুডের কনসেপ্টটা পুরো চীন থেকে একেবারে ব্যান করে দেওয়া। চীনের যে কটা রেস্টুরেন্টে হালাল ফুড বিক্রি হতো সেগুলোকে আইদার বন্ধ করে দেওয়া হয়েছে, নয়তো ফাইন লাগিয়ে লস মেকিং বানিয়ে তারপরে বন্ধ করতে বাধ্য করা হয়েছে। চীনা খাদ্যাভ্যাস অনুযায়ী চীনের খাবার মুসলিম অধ্যুষিত স্কুলগুলোতে দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে, সেটা হালাল হোক বা হারাম। আর আমরা জানি চীনের যে খাদ্যাভ্যাস তাতে হালাল থেকে হারামের সংখ্যায় কিন্তু তাদের খাদ্য তালিকায় বেশি। আর চতুর্থ পরিকল্পনা ছিল সম্পূর্ণ চীনে রমজান মাসে রোজা রাখা নিষিদ্ধ করে দেওয়া। আর এই নিয়ম এতটাই কঠোরভাবে লাগু করা হয়েছিল চীনে যে এখন কিন্তু চীনে রমজান আর পালনই করা হয় না। दुनिया भर में मुसलमानों ने जहां रमजान के पवित्र महीने की शुरुआत की है, वहीं चीन में मुसलमानों को उपवास यानी कि रोजा रखने पर प्रतिबंध और निगरानी का सामना करना पड़ रहा है। পঞ্চম যে পয়েন্টটা ছিল চীনের উইঘুর মুসলিমদের জনসংখ্যা কমানোর জন্য লক্ষ লক্ষ উইঘুর মুসলিম পুরুষ এবং মহিলাদেরকে জোরপূর্বক বন্ধা করে দেওয়া, স্টেরিলাইজেশন করে দেওয়া। ষষ্ঠ পয়েন্টটা কিন্তু একেবারে স্লো পয়জনিং। চীনের সিনজিয়াং প্রদেশের উইঘুর মুসলিমদেরকে সংখ্যালঘুতে পরিণত করবার জন্য সেখানকার জনবিন্যাসকে ধীরে ধীরে বদলিয়ে ফেলা। 1939 সালে চীন যখন সিনজিয়াংটাকে দখল করে নেয়, চীন যেটা করে, যেমন তিব্বত করেছে,
তখন শিনজিয়াংয়ে 76% উইঘুর মুসলিম ছিল, আর মাত্র 6% হান কমিউনিটির লোক ছিল, চাইনিজ হান কমিউনিটির লোক। এরপরে চীন সরকার দেশের বাকি অংশ থেকে হান কমিউনিটিদেরকে নিয়ে এসে এই শিনজিয়াং প্রদেশে বসাতে শুরু করে। আর আজকের দিনে শিনজিয়াং প্রদেশে হান কমিউনিটির সংখ্যা 6% থেকে বেড়ে গিয়ে 40% হয়েছে, যেখানে উইঘুর মুসলিমদের সংখ্যা 76% থেকে কমে গিয়ে 42% হয়ে গেছে। এখন হয়তো 2% বেশি আছে বটে, কিন্তু যে গতিতে জলবিন্যাস বদলে যাচ্ছে আর যে গতিতে কালচারাল চেঞ্জের নামে অত্যাচার করা হচ্ছে উইঘুর মুসলমানদের ওপরে, তাতে আগামী কয়েক বছরের মধ্যেই উইঘুর মুসলিমরা শিনজিয়াং প্রদেশে একেবারে সংখ্যালঘু হয়ে পড়বে, এবং তখন কিন্তু অনায়াসে চীন এই সংখ্যালঘু উইঘুর মুসলিমদের সমস্ত রাইটই একে একে কেড়ে নেবে। আমি বলছি না, সংবাদ মাধ্যম কিন্তু বলছে। State surveillance, and China just found another way to control this minority population in Xinjiang. They have launched an anti-halal campaign in the province. আর সপ্তমত যে পরিকল্পনা চীন করেছিল, উইঘুর মুসলিমদের ধর্মীয় শিক্ষা সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া। বন্ধ করাও হয়েছে এই 5 বছরে। বন্ধ হয়েছে আরবি পোশাক এবং আরবি স্টাইলে দাড়ি রাখা। চীন জুড়ে মুসলিম ধর্মী গুরুদের জলসাটাকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। পরিবর্তে চীনের সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অনুষ্ঠান সরকারি খরচে করা হচ্ছে মুসলিম অধ্যুষিত অঞ্চলগুলোতে। আর অষ্টম পয়েন্টটা শুনলে আপনারা চমকে উঠবেন যে চীন কতটা নিষ্ঠুর হতে পারে এই উইঘুর মুসলিমদের প্রতি। অষ্টম পয়েন্টটা ছিল বিচ্ছিন্নতাবাদী সন্দেহে চীনের উইঘুর মুসলিমদের লক্ষ লক্ষ মানুষকে রিহ্যাবিলিটেশন ক্যাম্পে রাখা। Now, they've been called internment camps, even concentration camps, but they continue to be built. যেখানে প্রতিদিন তাদের উপরে অমানবিক নির্যাতনের অভিযোগ তো আছেই, এমনও শোনা যায় যে সেখানে মানুষের শরীর থেকে নানান অঙ্গ কেটে চীনা সরকার নাকি চোরা বাজারে বিক্রি পর্যন্ত করে দিয়েছে। How body parts like kidneys are being taken away from Uyghurs and sold in the open market. It's called the world's red market. এক কথায় চীনের উইঘুর মুসলিমদেরকে রীতিমতো গণহত্যা করছে চীন। আই রিপিট, দিস ইজ আ মুসলিম জেনোসাইড ইন চায়না। আমি একা বলছি না, বলছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। অর্থাৎ 2019 সালে উইঘুর মুসলিমদেরকে দমন করার নামে যে গণহত্যার 39টা পয়েন্টের পরিকল্পনা চীন করেছিল, সেটা তারা 100% সম্পূর্ণ করে ফেলেছে 2024 মে মাসে। এখন প্রশ্ন হলো, চীনে মুসলিমদের প্রতি এমন অমানবিক অত্যাচারের কথা জানা সত্ত্বেও মুসলিম বিশ্ব কেন চুপ? প্রশ্ন উঠছে, মুসলিম বিশ্ব যেখানে ইসলামের বিরুদ্ধে একটা কার্টুন পর্যন্ত বরদাস্ত করতে পারে না, সেখানে চীনের উইঘুর মুসলিমদের ওপরে চীনের এই অকথ্য অত্যাচার নিয়ে, অকথ্য নির্যাতন নিয়ে মুসলিম বিশ্ব কেন টু শব্দটি করছে না? দেখুন, ইতিহাসে ইহুদিদের সাথে যখন এরকম জেনোসাইড হয়েছিল, তখন ইহুদিদের সাপোর্ট করার মতো কিন্তু কোনো দেশ ছিল না। কিন্তু মুসলিমদের ব্যাপারটা আলাদা। ইসলাম পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ধর্ম। ইসলামী দেশগুলোর আন্তর্জাতিক সংগঠন রয়েছে। শুধু তাই নয়, একাধিক শক্তিশালী দেশ রয়েছে। সে আপনি নিউক্লিয়ার পাওয়ারফুল কান্ট্রি পাকিস্তানের নাম বলতে পারেন, সৌদি আরবের নাম বলতে পারেন, ইরান বা তুর্কির কথা বলতে পারেন, অথবা অন্য কোনো মুসলিম দেশের কথা বলতে পারেন। কিন্তু একটা মুসলিম দেশও চীনে যে অত্যাচার হচ্ছে উইঘুর মুসলিমদের ওপরে, তার বিরুদ্ধে একটা কথাও বলছে না, টু শব্দটি করছে না। ইসলামকে বাঁচানোর জন্য যে পাকিস্তান, যে সৌদি আরব, যে তুর্কি সারাক্ষণ গলা ফাটিয়ে যায়, চীনের নাম শুনলেই কেন এই দেশগুলো একেবারে বোবা কালা হয়ে যায়, এটাই কিন্তু লাখ টাকার প্রশ্ন। যদি আমরা সৌদি আরব থেকে শুরু করি, তাহলে বলতে হয় সৌদি আরব উইঘুর মুসলিমদের প্রতি ন্যায়ের পরিবর্তে চীনের টাকাকেই বেশি গুরুত্ব দেয়। বর্তমানে সৌদি আরবের মোট উৎপাদিত তেলের 10% কেনে একা চীন। অন্যদিকে চীনের আর্থিক সহায়তায় সৌদি আরব তাদের অয়েল রিফাইনারি বানাচ্ছে। তাই যখন সৌদি আরবের কাছে উইঘুর মুসলিম সম্পর্কে জানতে চাওয়া হয়, তখন তারা কি বলে জানেন? বলে চীন তার ন্যাশনাল সিকিউরিটির জন্য যে কোনো পদক্ষেপ ফেলতেই পারে, এটা নাকি তাদের আভ্যন্তরীণ বিষয়। যদি আপনি ইরানের কথা ধরেন, ইরান আজ পর্যন্ত চীনের উইঘুর মুসলিমদেরকে নিয়ে কোনো রকমের প্রতিক্রিয়া দেয়নি। এর কারণ সেই একই, ইরানের মোট উৎপাদিত তেলের 1/3 যায় চীনে। আবার চীন ইরানের সবচেয়ে বড় ট্রেড পার্টনার। ইরানের সুপ্রিম লিডার খোমেনি যখন প্যালেস্তাইনের মানুষের পক্ষে রীতিমতো গলা ফাটায়, রীতিমতো অর্থ সাহায্য করে, সেখানে চীনের উইঘুর মুসলিমদের ওপরে চীনের অত্যাচার নিয়ে একটাও টু শব্দটি করে না। একেই বলে রিয়েল হিপোক্রেসি, একেই বলে
বলে প্রকৃত অর্থেই দ্বিচারিতা। যদি মালয়েশিয়ার কথা বলেন, যে দেশটা জাকির নায়েকের মতো লোককে জায়গা দিতে গিয়ে ভারতের মতো দেশের সঙ্গে সম্পর্ক খারাপ করে ফেলেছে, সেই মালয়েশিয়া আজ পর্যন্ত এই বিষয়ে কোনো কথা বলেনি। এটা যদি হিপোক্রেসি না হবে, দ্বিচারিতা না হবে, তাহলে হিপোক্রেসি আর কোনটা? আর যদি পাকিস্তানের কথা ধরেন, চীন লাস্ট 3 বছরে পাকিস্তানকে $21 বিলিয়ন লোন দিয়ে বসে আছে। লোনের আসল তো দূরের কথা, সুদ দিতে পারে না যে দেশটা, তারা আবার এই বিষয়ে কি কথা বলবে? আজকের পাকিস্তান পেটের চিন্তা এমন চমৎকার হয়ে আছে যে চীন নিয়ে একটা কথা বলাটাও তাদের কাছে রীতিমতো বিলাসিতা। এখন আপনারা যারা এতক্ষণ ধরে আমার কথা শুনছেন, তারা নিশ্চয়ই জানতে চাইবেন যে এতগুলো দেশের নামে এত নিন্দামন্দ করলেন যে সুজিত স্যার, সেই সুজিত স্যারের যে দেশ, সেই ভারত কি কখনো এই উইঘুর মুসলিম প্রসঙ্গে কোনো প্রতিবাদ করেছে? এর উত্তর হলো আলবাত করেছে, উত্তর হলো 100 বার করেছে। পৃথিবীতে যেখানে যেখানে মানবতা বিরোধী কর্মকাণ্ড হয়েছে, ভারত কিন্তু এগিয়ে এসে সবার আগে প্রতিবাদ করেছে। নানান সময় ভারত সরকারিভাবে চীনের উইঘুর মুসলিমদের প্রতি এই যে নির্যাতন, তার বিরুদ্ধে আওয়াজ তুলেছে। এমনকি ইউনাইটেড নেশনস বা রাষ্ট্রসংঘের সভায় দাঁড়িয়ে প্রতিবাদ পর্যন্ত করেছে। যদি বিশ্বাস না হয়, রাষ্ট্রসংঘের সভায় দাঁড়িয়ে, ইউনাইটেড নেশনসের সভায় দাঁড়িয়ে ভারতের প্রতিনিধি উইঘুর মুসলিমের বিষয়ে যে প্রতিবাদটা করেছে, সেই কথাটা নিজে কানেই শুনুন। Earlier this week, India abstained from voting against China on a draft resolution in the UN Human Rights Council. The draft resolution sought to hold a debate on the human rights situation in China's northwestern Xinjiang province. The human rights of the people of Xinjiang Uyghur Autonomous Region should be respected and guaranteed. আশা করি বুঝলেন যে মানবতার পক্ষে ভারতের স্ট্যান্ড কতটা মজবুত। বিশ্বজুড়ে মানবতা রক্ষার জন্য ভারত কখনো নিজের স্বার্থের কথা চিন্তা করেনি, কখনো ব্যবসা দেখেনি, কখনো টাকা দেখেনি, কেবলমাত্র মানবতাটাকে দেখেছে। আবার বিশ্বজুড়ে মানবতাকে রক্ষা করবার জন্য ভারত কিন্তু কখনো কারো চোখ রাঙানিকেও ভয় করেনি। ভারত এটা করতে পারে কারণ ভারতীয় সংস্কৃতি আমাদেরকে শেখায় সবার আগে মানুষত্ব, তাহার আগে নয়। ভারতের সংস্কৃতি আমাদের শেখায় বসুধৈব কুটুম্বকম, পুরো পৃথিবীই আমাদের আত্মীয়। আর এজন্যই আমরা আমাদের দেশকে নিয়ে এতটা গর্ববোধ করি। আর এজন্যই আমরা বলতে পারি, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। নিশ্চয়ই আপনারা প্রত্যেকেই আমার সঙ্গে একমত হবেন। যদি ভিডিওটা ভালো লাগে, নিশ্চয়ই লাইক করবেন, কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। প্রত্যেকের কমেন্ট কিন্তু আমি নিজে পড়ি। নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর হোয়াটসঅ্যাপে বা আপনার সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটাকে শেয়ার করতে ভুলবেন না। আসুন বিশ্বজুড়ে আমরা মানবতার পক্ষে থাকি, সর্বদা মানবিক ভারতের পক্ষে থাকি। জয় হিন্দ, জয় ভারত।